লাস্ট ভিডিও যারা দেখেছো তারা বুঝেই গেছো আজ কোন রেস্টুরেন্টে চলেছি, আর তারা অবশ্যই এই ভিডিওটার জন্য ওয়েট করে আছো। এখন অপেক্ষার অবসান। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। ডান দিকে গড়িয়াহাট, বাঁ দিকে দেশপ্রিয় পার্ক, রাসবিহারী ক্রসিং, কালীঘাট মেট্রো স্টেশন, আর সামনেই ফর্টিস হসপিটালের এই বিপরীতেই আছে আজকের গন্তব্য 166A রাসবিহারী অ্যাভিনিউ, কালীঘাট, কলকাতা, বিসাইড সারাং। এবং কলাব বুটিকের ওপরের ফ্লোরেই আছে এই জোড়াসাঁকো রেস্টুরেন্ট, আমাদের আজকের গন্তব্য। এখানে আগে মেনুটা উইথ প্রাইস ডিসপ্লে করা থাকতো, এবারে গিয়ে দেখলাম সেটা নেই। কারণটা পরে বুঝেছি, তোমাদের পরে বলছি। এখন ভেতরে যাই। নাম যখন জোড়াসাঁকো, তখন রেস্তোরাঁর থিমেও আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নানা রচনার অংশ এবং জীবনের বিভিন্ন পর্যায়ের নানা ছবি। একটা সুন্দর স্নিগ্ধ পরিবেশে প্রবেশ করছি বলে মনে হবে। তবে এখানে কিন্তু সিঁড়ি দিয়ে নয়, ওপরে যাওয়ার জন্য বা ওপরের ফ্লোরে যাওয়ার জন্য লিফটের ব্যবস্থা আছে। দরজা দিয়ে সোজা এসে ডান দিকে টার্ন নিলেই আছে লিফট। লিফটে করে যেতে হবে 3rd ফ্লোর। ওপরে যাওয়ার পর যেটা নজর কাড়বে তা হলো এখানে বর্ণছটার বাহুল্য নেই। সাদা লাল রঙের থিমে সাজানো হয়েছে এখানকার অ্যাম্বিয়েন্স। দেওয়ালের মাঝে মাঝে থাকছে কবিগুরুর বিভিন্ন ছবি। শুধু ছবিই নয়, সেই ছবি কী উপলক্ষে কবে পাওয়া গেছে তাও ছবির নিচে মেনশন করা আছে। এই অ্যাম্বিয়েন্সটা দেখলে বেশ মনে হয় একটা ক্লাসিক লুক আছে। জোড়াসাঁকো রেস্তোরাঁর জার্নি শুরুর প্রথম থেকেই বিশেষ আকর্ষণ ছিল এখানে রিজনেবল প্রাইসে বাঙালি বুফে উইথ আনলিমিটেড মাটন। এর আগেও আমি এখানে 2বার গেছিলাম, তখনও কিন্তু সেটাই পেয়েছি। কিন্তু এবারের অভিজ্ঞতা সন্তুষ্টিজনক নয়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, এখানের অ্যাম্বিয়েন্স, স্টাফ বিহেভিয়ার আর ক্লিনলিনেস 5 আউট অফ 5, আর বাকিটা পরে বলছি। আমি লাস্ট সানডে এখানে গেছিলাম। মেনু কার্ডে উল্লেখ করাই আছে 22 মার্চ অনওয়ার্ডস বুফে প্রাইস থাকছে 699 প্লাস জিএসটি, এবং মেনুতে থাকছে ওয়েলকাম ড্রিঙ্ক, জুনিয়র ফিশ ফ্রাই, ভেজ স্টার্টার, লুচি, কষা আলুর দম, স্টিম রাইস, কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল, ঝুরি আলু ভাজা, ছানার ডালনা, বাসন্তী পোলাও, মাটন কষা, চাটনি, পাঁপড়, মালপোয়া। এছাড়াও আলাকাটের মেনুটাও একবার ভিডিওটা পজ করে দেখে নিও। ইচ্ছাধীনের পূর্ববর্তী ভিডিওগুলো যারা দেখেছো তাদেরও কি আমার মতো মনে হচ্ছে যে এটা ওভার প্রাইসড? প্লিজ কমেন্টে জানিও, কারণ অন্যান্য রেস্তোরাঁতে এর থেকে অনেক কম টাকায় আনলিমিটেড মাটন বুফে পাওয়া যাচ্ছে। সেই ভিডিও এই চ্যানেলেই আছে, আর সেখানে মাটন ছাড়াও ননভেজ অন্যান্য আইটেমও কিন্তু আছে। আর এখানের যদি আগের প্রাইসের সঙ্গে কম্পেয়ার করি তাহলেও বিস্তর পার্থক্য দেখা যায়। এর আগে এখানেই 499, 629-এ আনলিমিটেড মাটন বুফে ছিল। ওনারা জানালেন এলপিজি শর্টেজের জন্য প্রাইস ইনক্রিজ হয়েছে এবং আইটেমসও কমে গেছে। আমার তো মনে হলো এই কারণেই এন্ট্রির সময় ব্যানারে বুফে প্রাইস এবং আইটেম লেখা ছিল না। তোমরা যদি আমার সঙ্গে একমত হও তাহলেও কমেন্টে জানিও। তোমাদের যদি এই ব্যাপারে ভিন্ন মত থাকে সেটাও কিন্তু তাহলে জানিও। এই ছিল এখানকার বুফে সেকশন, যেখানে সেন্টার অফ অ্যাট্রাকশন ছিল এই আনলিমিটেড মাটন। তার জন্য 700 প্লাস টাকা আমার তো অনেকটাই বেশি লাগলো। এই ক্লিপিংসের পাশে তোমাদের দেখাই এখানে 629-এর আগের বছর যে আইটেমগুলো ছিল: ফিশ ফ্রাই, ড্রাই চিলি চিকেন, লুচি, কষা আলুর দম, স্টিম রাইস, মুগ ডাল, পটল ভাজা,
সর্ষে ভাপা চিংড়ি, জোড়াসাঁকো স্পেশাল মুরগি, মরিচ মাটন, এছাড়াও চাটনি, পাঁপড়, পান্তুয়া, পান মশলা। এবার ফিরে আসি এখনকার মেনুতে। প্রথমেই টেবিলে সার্ভ করা হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক। গন্ধরাজ ঘোল ছিল সেদিন, ঠান্ডা, রিফ্রেশিং, ভালো। প্রথমেই বলে দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক এবং স্টার্টার টেবিলে সার্ভ করা হবে। অবশ্যই মেন কোর্স থেকে সেলফ সার্ভিস অ্যাভেলেবেল আছে। এরপর সার্ভ করেছিলেন ভেজ স্টার্টার। এগুলো অবশ্যই সবগুলোই আনলিমিটেড ছিল। আর তার সঙ্গে ছিল জুনিয়র ফিশ ফ্রাই উইথ কাসুন্দি। দেখতেই পাচ্ছ জুনিয়র ফিশ ফ্রাই যেহেতু সাইজ এরকমই ছিল। প্রথমেই ট্রাই করছি ভেজ স্টার্টার। কোটিং পাতলা, খুবই ক্রিস্পি, গরম গরম সার্ভ করেছিল। এটা ছিল ছানা দিয়ে তৈরি, কোনো পনিরের আইটেম নয়, ছানার চপ বা কাটলেটের মতো। ছানার সঙ্গে মশলা, কাঁচা লঙ্কা মিশিয়ে তৈরি এটা, বেশ মুচমুচে, সুস্বাদু। এরপর পালা এই ফিশ ফ্রাইয়ের। কোটিং পাতলা তো আলাদা কথা, এখানে টোটাল ফিশ ফ্রাইটাই কতটা পাতলা দেখো। আমার মনে হয় না তোমরা মাছ দেখতে পাচ্ছ বলে। আমিও সত্যি অবাক হয়ে গেছি, এত পাতলা মাছের ফিলে বিক্রেতা কিভাবে কেটেছেন জানি না। এটা তো হাত কেটে যাওয়ার মতো। কোটিংয়ের লেয়ারের থেকেও পাতলা মাছের লেয়ার। এর বেশি স্বাদ আমি কিন্তু কিছু বুঝিনি। শুধু একটা না, 3টে পিসই একই। এরপর থেকে সেলফ সার্ভিস নিয়েছিলাম লুচি, কষা আলুর দম, ছানার ডালনা। যদিও ফুলকো লুচি নয়, তবে নরম ছিল, টানতেই সহজে ছিঁড়ে গেছিল। আলুর দমের স্বাদটা খুব ভালো ছিল। এটাতে কোনো পেঁয়াজ রসুন ছিল না, বেশ কষিয়ে মশলা দিয়ে রান্না হয়েছিল, ভালো খেতে ছিল। এরপর ট্রাই করছি ছানার ডালনা। এরকম গোল চ্যাপ্টা সাইজের ছিল, ওপরে ফ্রেশ ক্রিম দেওয়া ছিল, হালকা মিষ্টি স্বাদের, খুব সফট, ঘি গরম মশলার ফ্লেভার বোঝা যাচ্ছিল। এটাও বেশ ভালো খেতে। নেক্সট স্টিম রাইস, কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল আর ঝুরি আলু ভাজা। বুফের কাউন্টারে যখন দেখালাম, লক্ষ্য করেছ নিশ্চয়ই, ডালটা ঘন নয়, বেশ পাতলা। আর স্বাদেও যে বিশেষভাবে কিছু বলার মতো আছে সেরকম তো কোনো স্পেশালিটি নেই, খুবই সাধারণ। এরপরে আসছে এই বুফের মেন অ্যাট্রাকশন, আনলিমিটেড মাটন। তোমরা কমেন্ট করো তো, মাটনের সঙ্গে তোমাদের ফেভারিট কোনটা? লুচি, গরম ভাত নাকি বাসন্তী পোলাও? আমি প্লেটে সাজিয়ে নিয়েছি লুচির সঙ্গে মাটন কষা। দেখেই বেশ লোভনীয় লাগছে। মাটন কষিয়ে বেশ লাল লাল, রিচ, থিক গ্রেভি করা। মাটনের টেস্টও খুব ভালো। ঝাল একদমই নয়, খুব যে স্পাইসি তাও নয়, কিন্তু যেটুকু ঝাল না হলে নয় সেরকম। ওয়েল কুকড, এত সফট যে হাত দিয়ে টানতেই ছেড়ে যাচ্ছে। ছোট থেকে বড় সকলেই ভালোভাবে খেতে পারবে। এই বুফের মেন অ্যাট্রাকশন এই মাটন কষা কিন্তু ভ্যালু ফর মানি। কিন্তু আমি মাটন লাভার নই, চিকেন লাভার। আমার মতো যারা চিকেন লাভার তাদের জন্য এই বুফে অ্যাপ্রোপ্রিয়েট নয়। কারণ এর আগেও যখন আনলিমিটেড মাটন বুফে ট্রাই করেছিলাম, সেখানে কিন্তু একই দামে মাটনের পরিবর্তে আমাকে আনলিমিটেড চিকেন দেওয়া হয়েছিল। এখানেও আমি সেই প্রস্তাবই দিয়েছিলাম ওনাদের, কিন্তু ওনারা কমপ্লিটলি তা হবে না বলে দিয়েছেন। তাহলে 699 দিয়ে আমার ওখানে খাওয়ার মতো কিছু ছিল না। কারণ আমার মতে ভাত, ডাল আর ওই রকম ফিশ ফ্রাইয়ের জন্য 699 দেওয়া যায় না। আমাকে বাধ্য হয়েই তাই আলাকাটে থেকে এই কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি নিতে হয়েছিল, যেটার দাম ছিল 4 পিসের জন্য 350 টাকা। সত্যি বলছি, এটা আমার খুব গায়ে লেগেছে। আগে জানলে আমি যেতাম না। আর আমার মতো যারা চিকেন লাভার আছো তাদেরকেও এই বিষয়ে সাবধান করে দিতে চাইছি। 699 এর সঙ্গে চিকেন এর এক্সট্রা দামও কিন্তু তোমাদের পে করতে হবে। কাঁচা লঙ্কা স্ট্রং ঝাঁঝ, ধনেপাতার ফ্লেভার, চিকেন রান্নাটা নো ডাউট দুর্দান্ত ছিল। মিষ্টি কাজু কিশমিশ দেওয়া বাসন্তী পোলাওয়ের সঙ্গে দারুণ কম্বিনেশন। চিকেন ওয়েল কুকড, এখানেও রিচ থিক গ্রেভি ছিল, খেতে ভালো। এরপরে শেষে ছিল ডেজার্টে চাটনি, পাঁপড়, মালপোয়া। নর্মাল টমেটো চাটনি ছিল, যেটা খুব যে একদম ভালো টেস্ট সেরকম না,
আর থিকনেসও পাতলাই ছিল মোটামুটি। আর আমরা রেস্টুরেন্ট ওপেন হওয়ার সময়ই গিয়েছিলাম, তাও খেতে যেটুকু সময় লেগেছে তার মধ্যেও এই যে মালপোয়াটা দেখছো এটা কিন্তু তখনও ড্রাই ছিল, ভেতরে তখনও রস যায়নি, মিষ্টির ভাগও বেশ কমই ছিল। তো জোড়াসাঁকোর এবারের এক্সপিরিয়েন্স কিন্তু আমার খুব একটা ভালো নয়। এই ছিল আমার মতে ওভারঅল জোড়াসাঁকো রেস্টুরেন্টের ফুল ফুড রিভিউ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।